আমরা সারাদিন যে জীবনযাপন করি, এই জীবনযাপনের মধ্যে অনেক সময় আমরা অসঠিক ভঙ্গিতে কাজ করি। আর এই অসঠিক ভঙ্গি আমাদের ব্যাক পেইন তৈরি করে। আমরা যে ব্যাক পেইনে ভুগি, এই ব্যাক পেইন হওয়ার মূলে আমাদের অসঠিক কাজ বা অসঠিক ভঙ্গি। যেমন আমরা সঠিকভাবে চেয়ারে বসি না বা সঠিকভাবে চেয়ার থেকে যেভাবে ওঠা দরকার উঠি না। যেমন আজকাল বাচ্চারা তারা পিঠ ব্যথায় ভোগে, কোমর ব্যথায় ভোগে। কারণ বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, বিভিন্ন রিসার্চাররা বলেছেন যে বাচ্চারা পেছনে যে ব্যাগ ক্যারি করে, যে ওজন ক্যারি করে, এই ওজন অবশ্যই তার বডি ওয়েটের 15 ভাগের নিচে থাকতে হবে। তার বডি ওয়েট যদি ধরেন 100 পাউন্ড হয়, তাহলে তাকে 14 পাউন্ড বা 15 পাউন্ডের অধিক ক্যারি করা যাবে না। তার অধিক বই খাতাপত্র ক্যারি করা যাবে না। ঠিক এরকম আমরা যারা অ্যাডাল্ট, আমাদের বেলায় দেখা গেছে সারা বিশ্বে 100 জনের মধ্যে প্রায় 80 জন লোক কোমর ব্যথায় ভুগেই থাকেন। তাহলে কেন কোমর ব্যথায় ভুগে থাকেন? কারণ একটু লক্ষ্য করে দেখেন, আমরা সারা দিনে প্রায় 10 ঘন্টা বসে কাজ করি। আর এই 10 ঘন্টার মধ্যে অনেকবার আমরা উঠি বসি, উঠি বসি, উঠি বসি। তো অনেক মুভমেন্ট হয় আমাদের লাম্বার রিজনে, আমার L4, L5, L5, S1 রিজনে। কিন্তু একটু পরে আপনাকে বলবো যে এক্স্যাক্টলি আমাদের কোন জায়গায় বাঁকা করে কাজ করতে হয়। তো সেজন্য আমাদের ডিস্কে প্রবলেম হয়, সেজন্য আমাদের মাসেলে প্রবলেম হয়, সেজন্য আমাদের জয়েন্টে প্রবলেম হয়। দর্শক, চলুন আমরা জেনে নেই খুব সহজ অথচ খুব দরকারি 5টি টিপস সারা দিনে আমরা কিভাবে কাজ করব। প্রথম টিপসটি হলো, আমরা যখন বসে থাকি চেয়ারে, বসা থেকে ওঠার সময় আমরা একটু সামনের দিকে চলে যাব। চেয়ার থেকে একটু সামনে গিয়ে বসবো। বসলেই আপনি দেখবেন আপনার পায়ের গোড়ালিটা আপনার থাইয়ের নিচে চলে আসবে, আর আপনার এই ব্যাকের এখানে একটা কার্ভ তৈরি হবে। আপনার শোল্ডারটা পেছন দিকে চলে যাবে, বুকটা সামনে আসবে। এর মধ্যে আপনি চাপ দিয়ে সাপোর্ট নিয়ে আপনি উঠেন, অথবা পেটের মাংস শক্ত করে আপনি উঠুন। নাম্বার টুতে আমরা বলবো যে আপনি কিভাবে কাজ করবেন। অর্থাৎ আপনি যখন কাজ করছেন তখন অবশ্যই আপনার মাজা বাঁকা হবে না, বাঁকা হবে আপনার হিপ জয়েন্টকে আপনি বাঁকা করে কাজ করুন। অর্থাৎ আপনি যদি এরকম একটা স্টিক আপনার ঘাড় থেকে শুরু করে এই পেছন পর্যন্ত, আপনার কোমর পর্যন্ত আপনি লাগিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওটা লাগিয়ে আপনি ওঠেন বসেন, দেখবেন যে আপনার মাজাতে অর্থাৎ আপনার লোয়ার ব্যাকে মুভমেন্ট না হয়ে মুভমেন্ট হচ্ছে হিপে। সুতরাং হিপ জয়েন্টকে বাঁকা করে আমাদের কাজ করতে হবে।